মূল প্রশ্ন যেটা most of you ask you or you have already made comment in the comment box that why don't we use s or es after they নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি। তাহলে মূল প্রশ্নটা হচ্ছে যে এখন আমরা জানি যে দে একটা পারসন, খেয়াল করুন আমার আলোচনায় দে হচ্ছে একটা পারসন। এখন মূল প্রশ্নটা কি যে দেও তো থার্ড পারসন, এই হি কোন পারসনে পড়ছে? থার্ড পারসনে। আবার এই দেটাও পড়ছে কোন পারসনে? থার্ড পারসনে। তো হি যখন থার্ড পারসন হয়েছে তো আমরা এরপরে এস বাই এস যোগ করেছি, কিন্তু এখন আমরা যদি বলি দে দিয়ে বাক্যটা অর্থাৎ যার বাংলা দাঁড়াবে তারা করে, দেখুন আমি কোথায় লিখি, এখানে লিখি, হ্যাঁ তারা করে, দে ডু। কিন্তু মূল প্রশ্নটা কি? প্রশ্নটা আপনারা বলতে পারছেন যে এই যে তারা তো দে, এখন দেও থার্ড পারসন, হিও থার্ড পারসন, তা হি অর্থাৎ সে করে হি ডাজ হলো, সে করে হি ডাজ হলো, তারা করে দেও থার্ড পারসন, তাহলে দে ডাজ হওয়া উচিত, কিন্তু তারা করে দে ডু কেন হচ্ছে? দের পরে কেন এস বাই এস হচ্ছে না? এটা পাগলামি একটা প্রশ্ন, অনেকের কাছে মনে হতে পারে, এরকম প্রশ্ন আমরা অনেকেই করি, বিশেষ করে আমরা যারা দুর্বল। কোর্সের বই খুব সহজে ইংরেজি শেখার জন্য, যদি সত্যিই খুব সহজে ইংরেজি শিখতে চান, নিজে কিংবা নিজের বাড়ির বাচ্চা কাচ্চা থেকে শুরু করে ছোট কোমলমতি ছাত্রছাত্রীবৃন্দ যারাই শিখতে চাক না কেন, আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, আপনার যদি এ ধরনের সমস্যা থাকে যে নিজে সহজে ইংরেজি শিখতে চাচ্ছেন, তাহলে আমাদের বইয়ের একটি কপি সংগ্রহ করবেন। এই বইটি বাইরে দোকানে, লাইব্রেরিতে বা বাজারে পাওয়া যায় না, এটি আমাদের স্পোকেন ইংলিশের বই, আমাদের কোর্সের বই, আমাদের প্রতিষ্ঠানের বই, এই কারণে আমাদের কাছ থেকেই সংগ্রহ করতে হয়। আপনাকে ধারাবাহিকভাবে কি করতে হবে? প্রত্যেকটি লেসনের ভিডিও ক্লাস দেখবেন, প্র্যাকটিস করবেন এবং নিজেকে টেস্ট করবেন বাসায় বসে। আমার মনে হয় ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আপনার পক্ষে সম্ভব নিজে ইংরেজি শেখা। আর কোথাও কোনো প্রবলেম হলে, বুঝতে না পারলে, আসাদুজ্জামান স্যার আমি তো আছি আপনাদেরকে হেল্প করার জন্য। সো দেয়ার্স নাথিং টু ওয়ারি, ইংরেজি শেখানে আর কোনো টেনশন নেই। যাদের প্রয়োজন তারা বইয়ের জন্য দ্রুত নক করুন, বইটি সংগ্রহ করুন, সহজে ইংরেজি শিখুন। ডু ইটস আ ভার্ব, উই নো ইটস নন টু আস, এটা আমাদের জানা আছে যে ডু একটি ভার্ব। এখন এই যে ভার্বটি আমি বোর্ডে এখানে লিখলাম, আপনারা দেখতে পাচ্ছেন পাস্ট টেন্স কি হয়? ডিড। পাস্ট পার্টিসিপল ফর্ম ডান। তাহলে তিনটা ফর্ম, অর্থাৎ ডু, ডিড, ডান, ডু, ডিড, ডান। ওকে, সো এখন আমি বললাম যে আমি করি, যার ইংরেজি হচ্ছে আই ডু। ওয়েল, ওকে, এখন তুমি করো, ইউ ডু। ওকে, কোন টেন্সের কথা বলছি? প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্টের। তাহলে আমি করি আই ডু, তুমি করো ইউ ডু, ভালো কথা। সে করে হি ডু। এখন হি ডু যখন আমি বলছি তখন এটা হচ্ছে না, কিন্তু কেন হচ্ছে না? করা ইংরেজি তো ডু, কিন্তু আপনারা বলছেন যে সে করে হি ডু দিলে হচ্ছে না, এটা ভুল। তাহলে এটা কি হবে? এটা আমরা সবাই জানি, বাচ্চাদের পড়াশোনার ব্যাপার, এটা ছোট্ট টপিক্স, 3-4 বাচ্চাদের বিষয়। সেটা হচ্ছে যে এখানে ইএস যোগ করতে হবে, হি ডাজ হবে, সে করে হচ্ছে হি ডাজ। কিন্তু এখন দুর্বল শিক্ষার্থী যারা, তাদের প্রশ্ন হলো যে করা ইংরেজি ডু, আমি করি আই ডু, তুমি করো ইউ ডু, কিন্তু সে করে হি ডু না হয়ে কেন হি ডাজ হবে? তো এইখানে একটা কমন বিষয়, সেটা হচ্ছে যে পার্সন আই, আমি, আই কোন পার্সন? ফার্স্ট পার্সন, ইউ সেকেন্ড পার্সন, আর এই যে হি লিখেছি এটা হচ্ছে থার্ড পার্সন। তো থার্ড পার্সনের মধ্যে কিছু পার্সন রয়েছে যেগুলো সিঙ্গেল হয়। মানে কি সিঙ্গেল বলতে? একটা জিনিস আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন কি? কলম বা মার্কার। ইটস আ মার্কার, এটা একটি মার্কার। এই মার্কার, এখানে কয়টি মার্কার আছে আমার হাতে? একটি মার্কার আছে, দেখতে পাচ্ছেন, বা একটি কলম আছে। একটি মানে কি? সিঙ্গেল না ডবল, ট্রিপল, তার বেশি? না, ইটস নট ডাবল অর ইটস নট ট্রিপল, ইটস সিঙ্গেল, এটা হচ্ছে সিঙ্গেল। তো এই যে হি থার্ড পার্সনে পড়েছে, আই এবং ইউ কিন্তু থার্ড পার্সনে পড়তে পারেনি। থার্ড পার্সনের গ্রুপের পার্সন হচ্ছে হি। হি মানে কি? সে। আচ্ছা, সে, এই সে বলতে আমরা কয়জনকে বোঝাই? একজনকে না একের অধিক? আপনারা বলবেন যে হ্যাঁ, এটা হচ্ছে একজনকে বোঝায়। তাহলে একজন যদি হয় তাহলে হি হয়ে গেল, আমরা প্রথমে বের করলাম যে হি হচ্ছে থার্ড পার্সন। আবার হি মানে সে বলতে একজনকে বোঝাচ্ছে, তাহলে থার্ড পার্সন হওয়ার পরে সেটা হচ্ছে সিঙ্গুলার। এখানে আপনাকে খেয়াল রাখতে হবে যে ওই পার্সনের পরে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে ভার্বের সাথে এস বা ইএস যোগ করব, বিশেষ করে যে পার্সনটি থার্ড পার্সন হয়ে সিঙ্গুলার হবে। তার মানে ওই পার্সনকে দুইটি শর্ত পূরণ করতে হবে। তার একটি হচ্ছে পার্সনটাকে প্রথমত থার্ড পার্সন হতে হবে, ভালো কথা, হি থার্ড পার্সন হয়েছে। আরেকটা শর্ত কি? সেটা যে সিঙ্গুলার হতে হবে তাকে। হি মানে সে মানে কয়জন? একজন, একের অধিক নয়। তাহলে এটা সিঙ্গুলারও হয়েছে, মানে সিঙ্গেল। এই কারণে কিন্তু সে করে হি ডু না হয়ে হি ডাজ হলো। কিন্তু মূল প্রশ্ন যেটা most of you ask you or you have already made comment in the comment box that why don't we use s or es after they,
নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি। তাহলে মূল প্রশ্নটা হচ্ছে যে এখন আমরা জানি যে দে একটা পার্সন, খেয়াল করুন আমার আলোচনায় দে হচ্ছে একটা পার্সন। এখন মূল প্রশ্নটা কি যে দেও তো থার্ড পার্সন, যেমন আই হচ্ছে ফার্স্ট পার্সন, কিন্তু এই হি কোন পার্সনে পড়ছে? থার্ড পার্সনে। আবার এই দেটাও পড়ছে কোন পার্সনে? থার্ড পার্সনে। তো হি যখন থার্ড পার্সন হয়েছে তো আমরা এরপরে এস বাই এস যোগ করেছি, কিন্তু এখন আমরা যদি বলি দে দিয়ে বাক্যটা অর্থাৎ যার বাংলা দাঁড়াবে তারা করে, দেখুন আমি কোথায় লিখি, এখানে লিখি, হ্যাঁ, তারা করে, দে ডু। কিন্তু মূল প্রশ্নটা কি? প্রশ্নটা আপনারা বলতে পারছেন যে এই যে তারা, তারা তো দে, এখন দেও থার্ড পার্সন, হিও থার্ড পার্সন, তা হি অর্থাৎ সে করে হি ডাজ হলো, সে করে হি ডাজ হলো, তারা করে দেও থার্ড পার্সন, তাহলে দে ডাজ হওয়া উচিত, কিন্তু তারা করে দে ডু কেন হচ্ছে? দের পরে কেন এস বাই এস হচ্ছে না? এটা পাগলামি একটা প্রশ্ন অনেকের কাছে মনে হতে পারে, এরকম প্রশ্ন আমরা অনেকেই করি, বিশেষ করে আমরা যারা দুর্বল। তো ওই যে বলেছিলাম দেখুন শর্ত, এই যে থার্ড পার্সন হি, থার্ড পার্সন দে, দুটোই থার্ড পার্সন, কিন্তু আমি বলেছিলাম থার্ড পার্সন হওয়ার পরেও তাকে আরেকটা শর্ত পূরণ করতে হবে, সেটা কি? নিশ্চয়ই মনে পড়ে গেছে, তাকে কয়জন হতে হবে? একজন। হি থার্ড পার্সন, হি কয়জন? একজন, সিঙ্গুলার, এই কারণে এস বাই এস হয়েছে। কিন্তু এবার আসুন দে, দে কোন পার্সন? এই থার্ড পার্সন, এই শর্তটা পূরণ করতে পেরেছে দে, ওকে, কিন্তু দে মানে কি? তারা, এই যে তারা বাংলায় আছে তারা, তারা কি সিঙ্গেল একজনকে বোঝাচ্ছে? তারা, তারা কয়জন? একজন? না, তারা তো, তারা মানে তো একজন হয় না, একের অধিক হয়। তো একের অধিক যদি হয় এই দে, তাহলে কিন্তু সে সিঙ্গুলার হতে পারেনি, তার মানে এই শর্তটি পূরণ করতে পারেনি। এই কারণে থার্ড পার্সন দে এটা হওয়া সত্ত্বেও, অর্থাৎ দে থার্ড পার্সন হওয়া সত্ত্বেও এরপরে যে ভার্ব আসবে ওই ভার্বে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা এস বাই এস যোগ করতে পারবো না। এতক্ষণ ভেঙে চুরে চুরে ভেঙে গুঁড়ো করে বোঝানোর চেষ্টা করলাম, জানি না বুঝতে পেরেছেন কিনা। এবার তাহলে যদি বুঝে থাকেন, এবার চলুন আমরা একটু অন্যরকম টেস্ট নিই। সেটা হচ্ছে যে ওকে, সে পড়ে, কি হবে? বলবেন হি রিডস, এই যে হি রিডস লিখে দিলাম, ওকে। আচ্ছা, তাহলে তারা পড়ে, দে রিডস হবে না, দে রিড হবে, দে হচ্ছে থার্ড পার্সন প্লুরাল। সে যায়, হি কি হবে? গোজ, এই যে এস বাই এস যোগ করতেছে, হি থার্ড পার্সন সিঙ্গুলার। কিন্তু যদি বলি তারা যায় তাহলে হবে দে গো। সে খায়, হি ইটস, যেখানে এস সেখানে এস, যেখানে ইয়েস সেখানে ইয়েস, ওকে। ভার্ব দেখলে আপনি বুঝতে পারবেন, ওকে। তাহলে সে খায়, হি ইটস, তারা খায়, দে ইট, এই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখতে হবে, ওকে। তারপরে সে পড়ে, হি রিড, ও হি রিড তো আমি দেখিয়েছি, প্রথমে দেখিয়েছি, তাহলে দিই সে লিখে, দিই সে লেখে, হি কি রাইট হবে না রাইটস? এতক্ষণে বুঝে গেছেন, হি রাইটস হবে। আর তারা লেখে, দে কি রাইটস হবে? এস বাই এস কি যোগ করা যাবে? যাবে না, দে রাইট। হোপ ইউ গট ইট। আমার মনে হয় এবার বুঝতে পেরেছেন। তো ব্যাপারটা কি ছিল? খুব সহজ একটা ব্যাপার ছিল যে হি শি এরকম কোনো পার্সন, এগুলো হচ্ছে থার্ড পার্সন। থার্ড পার্সন হওয়ার পরে এগুলো হচ্ছে সিঙ্গুলার, আর সিঙ্গুলার হওয়ার কারণেই কিন্তু এদের পরে যে ভার্বটা আসছে প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সে, সেক্ষেত্রে আমরা মেইন ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করছি। কিন্তু দে যখন থার্ড পার্সন হওয়া সত্ত্বেও এটা কিন্তু কি হতে পারছে না? সিঙ্গুলার হতে পারছে না, এটা প্লুরাল হয়ে গেছে। দে মানে তো তারা, তারা মানে একের অধিক, প্লুরাল। এই কারণে দে দিয়ে কোনো এস বাই এস ব্যবহার করা যাবে না ভার্বের সাথে। তাহলে দের ক্ষেত্রে যখন আপনি সিম্পল প্রেজেন্ট টেন্সে দেকে কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার করবেন, এরপরে কোনো ভার্বের সাথে এস বাই এস যোগ করা যাবে না, যোগ করবেন না, তাহলে ভুল হয়ে যাবে। তবে হি সি হলে সেই ক্ষেত্রে এস বাই এস যোগ করা যাবে। এই ছিল বিষয়। এবার আমি কয়েকটা টেস্ট দিই, আপনাদেরকে কয়েকটা বাক্য দিই, ঠিক আছে? দেখি আপনারা বাক্যগুলো সঠিকভাবে করতে পারেন কিনা। হ্যাঁ, ওকে। মনে করুন আপনি ইংরেজি শেখেন, এখন আপনি বললেন যে আমি ইংরেজি শিখি, তাহলে কি হবে? আই কি লার্ন ইংলিশ, ওকে। সংক্ষেপে লিখলাম আমরা ইংরেজি শিখি, উই কি হবে? লার্ন ইংলিশ। তুমি ইংরেজি শেখো, কি হবে? ইউ লার্ন ইংলিশ।
তোমরা যদি বলি সেটাও কিন্তু ইউ দিয়ে হয়, ইউ মানে তুমিও হয়, ইউ মানে তোমরাও হয়। তাহলে তোমরা ইংরেজি শেখো, ইউ লার্ন ইংলিশ। এতক্ষণ একটু খেয়াল করবেন যে দেখুন আই কোন পার্সন, এটা ফার্স্ট পার্সন, উই কোন পার্সন, ফার্স্ট পার্সন, ইউ কোন পার্সন, এটা কিন্তু সেকেন্ড পার্সনে পড়ে, ইউ এটা সেকেন্ড পার্সনে পড়ে। তাহলে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনের ক্ষেত্রে এস বাই এস এর কোনো বিষয় মাথার মধ্যে চিন্তায় আনা যাবে না, কোনো এস বাই এস এর ব্যাপার এখানে আসবে না। এই কারণে আমি ইংরেজি শিখি আই লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখি উই লার্ন ইংলিশ, তুমি ইংরেজি শেখো ইউ লার্ন ইংলিশ, তোমরা ইংরেজি শেখো ইউ লার্ন ইংলিশ। ওকে, এখন যদি বলি সে ইংরেজি শেখে তাহলে কি হবে? এই যে হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার। আজকের ক্লাসে এতক্ষণ আলোচনা থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে হি যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার আর আমরা এই বাক্যগুলো লিখছি সব কোন টেন্সে, সিম্পল প্রেজেন্ট টেন্সে। এই কারণে সে ইংরেজি শিখে কি হবে? হি থার্ড পার্সন সিঙ্গুলার হওয়ার কারণে এই লার্ন ভার্বের সাথে আমরা কি যোগ করব? এস যোগ করব। ওকে, তাহলে হি লার্নস ইংলিশ, এই যে হয়ে গেল। আবার সে ইংরেজি শেখে হি দিয়ে না লিখে যদি আমরা শি দিয়ে লিখি মেয়েদের ক্ষেত্রে স্ত্রীবাচক যেটা, তাহলে কি হবে? সে ইংরেজি শেখে শি লার্নস ইংলিশ। এখানে হি কি ছিল? থার্ড পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন হয়ে একজন হয়েছে। শি কি ছিল? থার্ড পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন হয়ে একজন হয়েছে। এবার যদি বলি তারা ইংরেজি শেখে, দে কোন পার্সন? এটাও থার্ড পার্সন, কিন্তু দে মানে তারা, তারা হচ্ছে একের অধিক। তাই আমরা এই ক্ষেত্রে যখন এই বাক্যটা লিখবো তখন মেইন ভার্বের সাথে এস বাই এস যোগ করব না। তাহলে তারা ইংরেজি শেখে, দে লার্ন ইংলিশ। আমার মনে হয় এতক্ষণ যদি আমার আলোচনা মনোযোগ দিয়ে শুনে থাকেন তাহলে এই ক্ষেত্রে পরবর্তীতে আপনার আর কখনো এই হি শি বা দে কোন জায়গায় এস হবে বা কোন জায়গায় এস হবে না এই বিষয় নিয়ে আশা করি কোনো কনফিউশনও হবে না ইনশাআল্লাহ। ওকে, তাহলে তারা ইংরেজি শিখে দে লার্ন ইংলিশ। রহিম, করিম, কামাল, ঠিক আছে, রনি, রানা, রাজু, মানে একটা নাম দিয়ে বললাম যে সে ইংরেজি শেখে। আমি বললাম যে রাজু ইংরেজি শেখে, আর এ জে ইউ, ধরেন রাজু। তাহলে রাজু কি? ইটস আ নেম অফ আ পারসন, এম আই রাইট? হ্যাঁ, রাজু হচ্ছে একজন ব্যক্তির নাম। তা রাজু যেহেতু একজন ব্যক্তির নাম, এই রাজু বলতে কয়জনকে বোঝায়? রাজু, রাজু আসছে, রাজু যাচ্ছে, রাজু খায়, রাজু পড়ে, রাজু শেখে, একজনকে বোঝায়। তাহলে রাজুটা এই নামগুলো কি হয়? থার্ড পার্সন হয়। আর থার্ড পার্সন হওয়ার পরেও একজনের নাম বললে, এই তো আমি বলেই দিয়েছি আমার কথার মধ্যে যে একজনের নাম বললে সে কয়জন হয়? একজনই তো হয়। তাহলে রাজু থার্ড পার্সন আবার একজন, তার মানে কি? সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলার। তার মানে রাজুটা হচ্ছে হি এর মতো। রাজুর পরিবর্তে আমরা হি বলতে পারি না? পারি। রাজুর পরিবর্তে আমরা হি বলতে পারি। তাহলে এটা থার্ড পার্সন সিঙ্গুলার। তাহলে রাজু ইংরেজি শিখে কি হবে? রাজু লার্নস ইংলিশ। এই যে এইভাবে আমাদের করতে হবে। once again take a look. আমি ইংরেজি শিখি আই লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখি উই লার্ন ইংলিশ, তুমি ইংরেজি শেখো ইউ লার্ন ইংলিশ, তোমরা ইংরেজি শেখো ইউ লার্ন ইংলিশ, সে ইংরেজি শিখে হি লার্নস ইংলিশ, সে ইংরেজি শিখে শি লার্নস ইংলিশ, তারা ইংরেজি শিখে দে লার্ন ইংলিশ, রাজু ইংরেজি শিখে রাজু লার্নস ইংলিশ। চেষ্টা করুন যদি পারেন একদমই দ্রুত গতিতে এই বাক্যগুলো এইভাবে বাংলা সহ বলার চেষ্টা করুন, বাংলা সহ। আমি ইংরেজি শিখি আই লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখি উই লার্ন ইংলিশ, তুমি ইংরেজি শেখো ইউ লার্ন ইংলিশ, তোমরা ইংরেজি শেখো ইউ লার্ন ইংলিশ, সে ইংরেজি শিখে হি লার্নস ইংলিশ, ইংরেজি শিখে শি লার্নস ইংলিশ, তারা ইংরেজি শিখে দে লার্ন ইংলিশ, রাজু ইংরেজি শিখে রাজু লার্নস ইংলিশ। ওকে, তো এইভাবে সেন্সটাকে ক্লিয়ার করে নেন। আশা করি খুঁটিনাটি টুকিটাকি এরকম বিষয় নিয়ে আর কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। ওকে, সো ডিয়ার লার্নার্স, আশা করি বুঝতে পেরেছেন ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, সেই সাথে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। এবং আমাদের যে ফেসবুক পেজ রয়েছে দ্য মেন্টরস টিউটোরিয়াল নামে, আমাদের ফেসবুক পেজটি প্লিজ ভিজিট করবেন, লাইক দিবেন, কানেক্টেড থাকবেন, ফলো করবেন এবং ফেসবুক পেজে যে ভিডিওগুলো আছে বা ভিডিও ক্লাসগুলো দেওয়া আছে সেগুলো নিয়মিত দেখুন এবং বেশি বেশি শেয়ার করুন। এছাড়া আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে টিএমটি ল্যাঙ্গুয়েজ ক্লাব, সেটাতে আপনারা কানেক্টেড হতে পারেন, জয়েন করতে পারেন এবং আরও অনেক মেম্বার্স থাকবে, তাদের সাথে আপনি প্র্যাকটিস চালিয়ে যেতে পারেন। সো ডিয়ার লার্নার্স, আপাতত আর কথা বলাচ্ছি না, এখানে শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত আমাদের মেন্টরস টিউটোরিয়াল ভিডিওগুলো দেখুন এবং ইংরেজি শিখে ভালো ক্যারিয়ার করুন। দ্যাটস অল ফর টুডে। উইশ ইউ অল দ্য বেস্ট। টেক কেয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাভ এ লাভলি ডে।